আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাতৃবৃন্দ, প্রত্যেকটা মুসলমানের জন্য যেমন আল্লাহ তাআলা এবং সমস্ত নবীগণের উপরে ঈমান আনা অনিবার্য, তেমনই কিন্তু আল্লাহ তাআলা তৈরি করা তকদিরের উপরে প্রত্যেকটা মুসলমানের ঈমান আনা অনিবার্য। তকদিরটা ভালো হোক বা মন্দ হোক, এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে সমস্ত কিছু আল্লাহ তাআলার তরফ থেকে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2144 মধ্যে বর্ণিত আছে, লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। কোন মানুষ ওই সময় পর্যন্ত মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পরিকল্পিত তকদিরের উপরে সে না ঈমান রাখে। তকদির কাকে বলে? তকদির বলতে কি বোঝায়? আমরা সাধারণত বুঝি তকদির মানে হলো নসিব, তকদির মানে হলো ভাগ্য। কিন্তু তকদির মানে কেবলমাত্র ভাগ্য নয়, বরং তকদির মানে হলো পরিকল্পনা। এই দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হচ্ছে আর আগামী তো হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা যে পরিকল্পনাটা তৈরি করে রেখেছেন, যেই নকশাটা তৈরি করে রেখেছেন, তার অপর নাম হলো তকদির। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, জাফফাতিল আকলামু ওয়া রুফিআতিস সুহুফু। এই দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে, প্রত্যেকটা মানুষের সাথে যা কিছু ঘটবে, এ বিষয়ে আল্লাহ তাআলা একটা পরিকল্পনা তৈরি করে রেখেছেন। আর সেই পরিকল্পনাকে একটা কলম দিয়ে লেখা হয়েছে, সে কলমের কালি লিখে শুকিয়ে গিয়েছে এবং যে কাগজের মধ্যে লেখা হয়েছে সে কাগজটাকে বন্ধও করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই পরিকল্পনার মধ্যে আর বিন্দু পরিমাণের চেঞ্জিং করা হবে না। এখান থেকে একটা জিনিস ভালো করে বুঝে নেওয়া দরকার, যে পৃথিবীর বুকে যা কিছু ঘটবে আগে থেকে পরিকল্পনা করা হয়েছে, আগে থেকে সমস্ত কিছু নির্ধারিত আছে। তাহলে এটাও নির্ধারিত আছে যে কোন মানুষ জাহান্নামের মধ্যে যাবে আর কোন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কোন মানুষ আল্লাহ তাআলার অস্বীকার করবে আর কোন মানুষ আল্লাহ তাআলাকে রব হিসাবে মানবে, ভালো কাজের মধ্যে পুরো জীবনটাকে বিলিয়ে দেবে আর সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এ সমস্ত কিছু নির্ধারিত হয়ে আছে। এটা যখন আমরা বুঝে নিলাম, এখানে আমাদেরকে দুটো প্রশ্নও ভালো করে বুঝে নিতে হবে। নম্বর এক, যে মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তার শিরক এবং কুফরের কারণে বা তার গুনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে, সে আল্লাহ তাআলার উপরে প্রশ্ন করতে পারে, আল্লাহ তাআলা এতে আমার দোষ কি আছে? আমার জন্মের পূর্বে তো আমার কাফের এবং মুশরিক হওয়ার ফয়সালা আপনি করে দিয়েছিলেন, আমার গুনাহগার হওয়ার ফয়সালা আপনি করে দিয়েছিলেন। সেই ফয়সালার কারণে তো আমি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছি, তার কারণে তো আমি কাফের এবং মুশরিকের জিন্দেগি যাপন করেছি। এতে আমার দোষ কি আছে? আপনি যেমনটি চেয়েছেন আমি তেমনটি জীবন যাপন করেছি, এতে তো আমার বিন্দু পরিমাণের কোনো দোষ ত্রুটি নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সমস্ত কিছু যখন আগে থেকে নির্ধারিত আছে, কোন মানুষ জান্নাতে যাবে কোন মানুষ জাহান্নামে যাবে, তাহলে আমাদের আল্লাহ তাআলার জন্য ইবাদত বান্দেগি করে কি লাভ আছে? এই নামাজ রোজা রেখে লাভ কি আছে? যে ব্যক্তি জান্নাতে যাবে সে অটোমেটিক জান্নাতে পৌঁছাবে, আর যে ব্যক্তি জাহান্নামে যাবে সে অটোমেটিক জাহান্নামে পৌঁছে যাবে। এই দুটো প্রশ্নের উত্তর আমাদেরকে ভালোভাবে জানতে হবে। নম্বর এক, কাফের এবং মুশরিকদের প্রশ্ন। এই কাফের এবং মুশরিক হওয়ার পিছনে তো আমাদের কোনো ভুল ত্রুটি নাই, আপনারই ইচ্ছা মতো আমরা কাফের এবং মুশরিক হয়েছি, এ তো আগে থেকে নির্ধারিত ছিল। আর উত্তর হলো এটাই, আল্লাহ তাআলা তার কাফের এবং মুশরিক হওয়ার ফয়সালা লিখে দিয়েছেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা জানতেন এ যখন পৃথিবীতে আসবে এ আমার অস্বীকার করবে, কুফর এবং শিরকের জিন্দেগি যাপন করবে, গুনার মধ্যে জিন্দেগি যাপন করবে। তাই আল্লাহ তাআলা আগে থেকে তার কাফের এবং মুশরিক হওয়াটাকে লিখে দিয়েছিলেন। এর উদাহরণ এমন বোঝা যেতে পারে, একটা মাস্টার আছে, সে পরীক্ষা নেওয়ার আগে তার ছাত্রদের বিষয়ে পরিকল্পনা করে নিয়েছে যে আমার এই ছাত্রটা পরীক্ষায় ফেল হবে, এই ছাত্রটা পরীক্ষার মধ্যে পাস হবে, এই এত নাম্বার পাবে আর এই এত নাম্বার পাবে, আর সেটাকে সে আগে থেকে লিখে দিয়েছে। তারপরে যখন পরীক্ষা হলো, পরীক্ষার মধ্যে যে ছাত্রের বিষয়ে লেখা হয়েছিল যে এ ফেল হবে সে ফেল হয়েছে, আর যে ছাত্রের বিষয়ে লেখা হয়েছিল এ পাস হবে সে পাস হয়েছে। এখানে কিন্তু ওই ফেল হওয়া ছাত্রটা মাস্টারের উপর যদি প্রশ্ন করে যে আপনি আগে থেকে লিখে দিয়েছিলেন যে আমি ফেল হব তাই আমি ফেল হয়েছি, না হলে তো আমার ফেল হওয়ার কোনো যুক্তিই ছিল না।
এই রকম কিন্তু কোনো ছাত্র মাস্টারের উপরে প্রশ্ন উত্তর করতে পারবে না। সেই রকমই আল্লাহ তাআলাও আগে থেকে জানতেন আমার এই বান্দাটা দুনিয়াতে গিয়ে কাফের এবং মুশরিক হবে, তাই আল্লাহ তাআলা আগে থেকে তার বিষয় লিখে দিয়েছেন যে এ কাফের এবং মুশরিক হবে আর এই অবস্থায় জিন্দেগি যাপন করবে, তাই আমি একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা ছিল যে যখন সমস্ত কিছু জিনিস নির্ধারিত আছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, তাহলে ইবাদত বান্দাগি করে আল্লাহ তাআলার উপাসনা করে লাভ কি আছে? এর উত্তরটা আমরা বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস থেকে জানার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কারা কারা জান্নাতে যাবে সেটা কি নির্ধারিত হয়ে গিয়েছে, কারা কারা জাহান্নামের মধ্যে যাবে সেটা কি নির্ধারিত হয়ে গিয়েছে? আল্লাহর নবী বলছেন জি হ্যাঁ, সমস্ত কিছু নির্ধারিত এবং পরিকল্পিত আছে। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন ফাফিমা ইয়ামালুন আমিলুন, তাহলে আমরা ইবাদত বান্দেগি কেন করতে যাব? সমস্ত কিছু যখন আগে থেকে নির্ধারিত আছে তাহলে ইবাদত বান্দেগি করে কি লাভ আছে? সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উত্তর দিলেন কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যে মানুষকে আল্লাহ তাআলা যার জন্য তৈরি করেছে আল্লাহ তাআলা তাকে তার পথেই লাগিয়ে দিয়েছে। অর্থাৎ যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সে জান্নাতের পথের মধ্যেই পুরো জীবনটা বিলিয়ে দেবে, আর যে ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে সে পুরো জীবনটা জাহান্নামের কাজের মধ্যে বিলিয়ে দেবে। তাই তোমাদেরকে জান্নাতের প্রবেশ করতে হবে, তাই পুরোটা জীবন তোমাদেরকে জান্নাতের পথে বিলিয়ে দিতে হবে। তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তা জাহান্নামে প্রবেশ করার জন্য যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়, যে সমস্ত কাজগুলো হয় সেইগুলো থেকে তোমাদেরকে বাঁচতে হবে।